সামান্য পরিমাণ সময় কি আজকে আমাদের হাতে আছে পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করতে, আজকের এই আমলটা ইনশাআল্লাহ করতে, ঋণ পরিশোধ করতে, দুঃখ কষ্ট দূরীভূত করতে, চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা হতে, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না বিয়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের করে দিতে অবশ্যই আজকের আমলটা আমি করাইয়া দিচ্ছি ইনশাআল্লাহ। নবীজির শেখানো একটি শক্তিশালী দোয়া মাত্র যদি 5 বার আমরা পাঠ করতে পারি, আল্লাহু আকবার, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা দয়ে মুছে সাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দিবে। 1 নম্বর আল্লাহু আকবার। এর চেয়ে বড় ছাওয়া তো আর পৃথিবীতে নেই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যদি মাফ করে নিষ্পাপ করে দেয়, এর চেয়ে বড় ছাওয়া এই জগতে আর হতেই পারে না। এরপরে 2 নম্বরে অভাবে যারা আছি, দুঃখ কষ্টে যারা আছি, হতাশায় যারা আছি, নানান ধরনের জায়জামেলার মধ্যে যারা আছি, যাদের ইনকামে বরকত হচ্ছে না, না কৃষিকাজে বরকত হচ্ছে, না ব্যবসার কাজে বরকত হচ্ছে, সুতরাং আপনারা আসুন ইনশাআল্লাহ আমলটা করি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করে জানাই, আমলটা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দিবে ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এটা কিন্তু সর্বশেষ বরকতপূর্ণ মাসগুলোর মাস শাওয়াল মাস। শাওয়াল মাসের ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহাসিত্তার কিতাবের মধ্যে হাদিস বলে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান সামা রমাযানা, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে সাথে সাথে শাওয়ালের 6টি রোজাও রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী বলতেছেন, সারা বৎসর রোজা রাখলে যে সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই রোজার সওয়াব দিয়া দিবে। একটা রমজানের রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব হয়। এরকম 30টা রোজা রাখলে 300 দিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমল নামার মধ্যে সেই সওয়াব দিয়া দেয়। এরপর শাওয়ালের 6টি রোজা রাখলে 60টি রোজা রাখার সওয়াব হয়। এরকম ভাবে আরবি হিসাব অনুযায়ী হিসাব করলে দেখা যায় বছর হয় কত দিনে? 360 দিনে। আল্লাহু আকবার। এই হিসাবে বিশ্বনবী বলেছেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সারা বছর রোজা রাখলে যে সব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমল নামার মধ্যে সেই সওয়াব দিয়া দেয়। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা আমরা ইনশাআল্লাহ একদম অতি সহজে আমি আপনাদেরকে করাইয়া দিচ্ছি। 1 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে শুরু করি। সাল্লাল্লাহু বলেন, বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন ইস্তেগফারের আমলটা করি জীবনের যৌবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইস্তেগফারটা রয়েছে, এই ইস্তেগফারটা আমার সাথে সাথে 3 বার পাঠ করুন, মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে 5 বার দুনিয়ার সুখ শান্তি অর্জন করার জন্য, এরপরে আখিরাতের সফলতা অর্জন করার জন্য যে দোয়াটি পাঠ করায় দিব, অতি শক্তিশালী। 5 বার আমার সাথে সাথে পাঠ করুন। যত কল্যাণ আছে দুনিয়ার সব কল্যাণ আপনি পাবেন মন থেকে পাঠ করলে। পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দান করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, বলতে হবে হাসানাতাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবারও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবারও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সর্বশেষ একবার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এবার আসুন সংক্ষিপ্ত মুনাজাত করি। মুনাজাতে আপনার যত চাওয়া পাওয়া আছে ইনশাআল্লাহ একটা একটা করে আল্লাহর তাআলার নিকট বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ দেখো, তুমি নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে আহারে তোমার শিখানো কিছু শক্তিশালী দোয়া, এই দোয়াগুলোর উপর আমল করে গো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। আমাদের মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে আমাদেরকে তুমি নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক কষ্ট করে আমলটা করেছি মাওলা, আহারে জীবনে অনেক আমল করেছি, কোন আমল কবুল করছো জানি না। আজকের আমলটা তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। আমরা অনেক অভাব অনটনে পড়ে গিয়েছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি। আহাদে আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট দুর্বৃত্ত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দাও। কৃষিকাজে বরকত হচ্ছে না, ব্যবসার কাজে বরকত হচ্ছে না, চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ এই সমস্ত মুসিবতগুলো দুর্বৃত্ত করে ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক ঋণগ্রস্ততার মধ্যে আমরা অনেকেই পড়ে আছি,
মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকি। এ সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও। এরকম ভাবে যার মনের যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আজকে কিন্তু সুবর্ণ সুযোগ, আপনি আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষা কবুল মঞ্জুর করবে। গুরুত্বপূর্ণ কোরআনুল কারীম থেকে দোয়াগুলো কিন্তু আমল করে আমরা ইনশাআল্লাহ ফরিয়াদ করিতেছি। এই দোয়াগুলোর উপর আমল করে ফরিয়াদ করলে আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই দোয়া কবুল মঞ্জুর করে। এই জন্যে মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা আছে বলতে থাকুন। বিশ্বনবী বলেছেন, ওগো আমার উম্মত, তোমার যদি একটা জুতার পিতাও ছিঁড়ে যায় রে, তুমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট চাইও, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জুতার পিতা পর্যন্ত দিয়ে দিবে। আল্লাহু আকবার। এত দয়ার সাগর আল্লাহ তাআলার নিকট আপনি অভাব অনটনের কথা বললে কি তিনি দূরীভূত করবেন না? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ির কথা বললে কি তিনি আপনাকে দিবেন না? অবশ্যই দিবেন। আল্লাহ তোমার বান্দা বান্দিদের মনের নেক মাকসাদ গুলো তুমি কবুল করো, মঞ্জুর করো। সর্বশেষ আপনার আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি স্ত্রী কুষ্ঠ যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে, যদি কোনো আযাব গজবের ফেরেশতারা গ্রেফতার হয়ে থাকে, মেহেরবানি করে তাদের কবরের আযাবকে বন্ধ করে গো তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আখিরি তামান্না واجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা অবশ্যই নিজেও করি, আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।